না, ইন্টারভিউর ক্ষেত্রে আগে ওনাদের যেই বাজেট ওইটা বের করা। আমাকে যদি জিজ্ঞেস করে যে স্যালারি এক্সপেকটেশন কত, তুমি জিজ্ঞেস করবা যে আমার স্যালারি এক্সপেকটেশন হচ্ছে অ্যাকর্ডিং টু ইয়োর বাজেট। ঠিক আছে, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইয়োর বাজেট। ঠিক আছে, আর আমি তো কাজ সম্পর্কে কিছু জানি না, এখন ইন্টারভিউ দিচ্ছি, আপনারা আমার সম্পর্কে জানতেছেন। আমার সম্পর্কে জানার পরে দেন আপনারা তো ডিসাইড করবেন যে আমি আপনাদের বাজেটের জন্য এলিজিবল কিনা, এবং আমারও রাইটস আছে আপনাদের বাজেট সম্পর্কে জানার। ঠিক আছে, তো আপনারা আমাকে একটু আপনাদের বাজেটটা বলেন। হ্যাঁ, এভাবে করে যখন বলবা তখন ওনারা তোমাকে একটা বাজেট বলবে। ঠিক আছে, বাজেটটা বলার পরে দেন তুমি বলতে পারো যে হ্যাঁ, বাজেটটাতে আমি এগ্রি করি বা আমি ডিসএগ্রি করি। ঠিক আছে, অথবা তুমি জিজ্ঞেস করতে পারো যে তোমরা মানে কিসের ভিত্তিতে বাজেটটা সেট করছো। ঠিক আছে, কারণ একটা জিনিস মাথায় রাখো যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের তো একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে, পিএনএল বলে এটাকে। ঠিক আছে, সো প্রত্যেকটা ডিপার্টমেন্টের যেহেতু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে, পিএনএল আছে, এই পিএনএলে তারা একটা লোক যখন হায়ার করে ওই লোকটা তো তাদের এক্সপেন্স হিসেবে যাচ্ছে। ঠিক আছে, ওই লোকের স্যালারি, কিন্তু এই এক্সপেন্সের এগেনস্টে সে আসলে কি অ্যাচিভ করতেছে, সে আসলে কি রেজাল্ট এক্সপেক্ট করতেছে, মানে কি রিওয়ার্ড চাচ্ছে। রিওয়ার্ডটা হচ্ছে রেভিনিউ, রাইট? কোনোটা রেভিনিউ গেন চাচ্ছে বা প্রোডাক্টিভিটি গেন চাচ্ছে বা হচ্ছে টাইম সেভ করতে চাচ্ছে, রাইট? তো তোমার রোলটা যদি এমন হয় যে তুমি বিজনেস অ্যানালিস্ট বা প্রাইজিং অ্যানালিস্ট, ওকে, সো আলটিমেটলি ওরা ওরা তোমাকে দিয়ে টাইম সেভ করতে চাচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাক্টিভিটি গেইন করতে চাচ্ছে, যাতে হচ্ছে কি যখন ওরা একটা প্রোডাক্টের প্রাইজিং সেট করতেছে বা কস্টিং সেট করতেছে তখন যাতে তুমি একটা ইনসাইট দিতে পারো, যে ইনসাইটটা ওদেরকে হেল্প করবে টু সেট দ্য প্রাইস বা টু সেট দ্য কস্ট। বুঝতে পারছি? সো এইভাবে করে তখন তুমি কোয়েশ্চেন করবা, একটু একটু ক্রিটিক্যালি যখন তুমি কোয়েশ্চেন করবা অ্যাজ অ্যানালিস্ট হিসাবে, তখন আলটিমেটলি তোমাকে ওরা বলবে যে হ্যাঁ, ওরা আইদার তোমাকে বলবে যে আমরা এটা এভাবে করে চিন্তা করি নাই, আমরা এটা জানি না, আমরা মানে পিএনএল রিফ্লেক্ট করি নাই, অথবা বলবে যে হ্যাঁ আমাদের পিএনএল রিফ্লেকশন আছে এবং এটা হচ্ছে এত টাকা। ঠিক আছে, এরপরও যদি তোমাকে আনসার না দেয় তখন তুমি বলবো যে এই রোলে কি আগে কেউ কাজ করতো, ঠিক আছে, নাকি নতুন হায়ারিং। তখন ওরা যদি বলে যে আগে কেউ কাজ করতো তাহলে বলবা যে তুমি আপনারা ওকে ওকে কত দিতেন। ও যদি বলে যে না আমরা আপনাকে ওর স্যালারি কেন বলবো, ঠিক আছে, তখন তুমি বলবা যে তাহলে আমি আপনাকে আমার স্যালারি কেন বলবো। ঠিক আছে, কারণ ও যদি ওর বাজেটই বলতে না পারে আলটিমেটলি যে পজিশনের জন্য সে হায়ার করতেছে, তাহলে আলটিমেটলি তুমি কেন তোমার বাজেট বলবা, কেন তুমি কেন তোমার স্যালারি বলবা। এবং এটাকে এমনভাবে নেওয়ার দরকার নাই যে তুমি এভাবে বললে ওনারা মাইন্ড করবে। এখানে এটা আসলে মাইন্ডের বিষয় না, বিষয়টা হচ্ছে নেগোসিয়েশনের। আর তুমি যত ভালো নেগোসিয়েশন করবা এইচআর তত বেশি হ্যাপি হবে তোমার উপর, বিকজ তোমাকে তো ইন ফিউচারে ক্রস ফাংশনাল ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে ইন্টারনাল ডিপার্টমেন্টের সাথে তোমাকে কথা বলতে হবে। ওকে, সো আলটিমেটলি তোমাকে সব জায়গায় নেগোসিয়েশন করতে হবে, এটা তোমার একটা স্কিল। তোরা তোমাকে এই স্কিলটাও দেখতে চাই। এটা আমি কিভাবে বুঝছি, কারণ হচ্ছে এইচআর যখন আমাদের সাথে ইন্টারভিউ নেয়, পরবর্তীতে এইচআর আমাদের ফ্রেন্ড হয়ে যায়, ঠিক আছে, তখন এইচআর আমাদেরকে এসে বলে যে হ্যাঁ ও অনেক ভালো নেগোসিয়েশন করছে, ও অনেক ভালো নেগোসিয়েশন করে নাই, ঠিক আছে, এবং এই জায়গাতে ওর অনেক ভালো স্কিল আছে। বুঝছো? সো এইচআর চায় যে তুমি নেগোসিয়েশন করো, এইচআর চায় যে তুমি এই জিনিসটা ক্রিটিক্যালি থিঙ্কিং করে তোমাকে তুমি জিজ্ঞেস করো। জাস্ট তুমি যদি বলে দাও যে ভাইয়া আমার এক্সপেকটেশন হচ্ছে 50,000 টাকা, আর ওদের বাজেট ছিল মনে করো 1 লাখ টাকা, ঠিক আছে, তার মানে তুমি তোমার নিজেকে আন্ডারএস্টিমেট করতেছো। আন্ডারএস্টিমেট করার দরকার নাই, ওভার এস্টিমেট করার দরকার নেই। তুমি বলবা যে আপনাদের বাজেটটা বলেন, আপনাদের বাজেট অনুযায়ী আমি আমার প্ল্যানিংটা করব, এবং আমি দেখবো যে আসলে আপনাদের বাজেটটা জানতে চাচ্ছি এই জন্য যে আপনারা যে টাইপের কাজ বলছেন এটা আসলে মার্কেট রেট কত। কারণ যে কাজটার জন্য ওরা লোক হায়ার করতেছে ওই কাজটা যদি আরো সিনিয়র এমপ্লয়ি দিয়ে করাইতে হয়, কারণ তুমি লো বাজেটের এমপ্লয়ি নিয়ে সিনিয়র কাজ করাবা, ওটা তোমাকে দেখতে হবে না। বুঝছো? আর যেহেতু তুমি মার্কেটে দীর্ঘদিন ধরে কাজ করতেছো লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে, তোমার একটা ধারণা আছে, তুমি বলবো যে আমার একটা ধারণা আছে কোন 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 পজিশনের জন্য কোন কাজের জন্য
কত টাকা আপনাকে বাজেট করতে হবে। তখন তুমি বলবো আপনি মনে হয় আমার মনে হচ্ছে আপনাদের বাজেটটা চেঞ্জ করা উচিত, আপনাদের বাজেটটা ইনক্রিজ করা উচিত, কারণ এই কাজের জন্য আপনারা হয়তো বা লো বাজেটের লোক নিতে পারবেন, ঠিক আছে, কিন্তু ওই কাজটা তো অ্যাচিভ হবে না আলটিমেটলি। এখানে একটা ব্যাপার আছে, এইচআর অনেক সময় ধরো এমন একটা বাজেট সেট করতেছে যে বাজেটটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড না, ওরা ওদের গার্ড ফিলিং দিয়ে বলবে যে না এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, কিন্তু তুমি যেহেতু ওই ডোমেনে কাজ করতেছো, তুমি যেহেতু ওই লাইনের এক্সপার্ট, ওটা তুমি ওর সাথে বেটার জানো। বুঝতে পারছি? সো এই জিনিসটা তোমাকে একটু বোল্ডলি হ্যান্ডেল করতে হবে উইথ কনফিডেন্স এবং প্রফেশনালি, মানে পার্সোনালি বা নার্ভাস হওয়ার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা অবস্থা। আর আর এই তোমার কি বলে জব কেন ছাড়ছো, মানে তোমার আগের জব কেন ছাড়ছো, এটা নিয়ে তোমার প্রিপারেশনটা কি, কি প্রিপারেশন নিছো? হুম। হ্যাঁ, এটা সুন্দর করে একটা আনসার রেডি করো। এভাবে করে বলতে পারো যে কোম্পানির টোটাল যেই এমপ্লয়ি বাজেট, ঠিক আছে, টোটাল এমপ্লয়ি বাজেটের এত% ওরা হচ্ছে কি কি করছে, ডিক্রিজ করছে টোটাল এমপ্লয়ি। হ্যাঁ, টোটাল এমপ্লয়ি বাজেটের 30% ডিক্রিজ করছে, এবং সেটা অল ওভার দ্য ওয়ার্ল্ডে। আমি যেহেতু একটা মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করতাম, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ডে প্রত্যেকটা রিজিয়নেই হচ্ছে কি এটা রিফ্লেক্ট হয়েছে। তো এখানে আমি ওয়ান অফ দ্যাম আর কি, শুধুমাত্র আমি একজন না, মানে আমি একজনই, মানে এখান থেকে মানে ইয়া হয়েছি, লে অফ হয়েছি এটা না, এখানে মানে টোটাল এমপ্লয়েড 30% লে অফ হয়েছে, ঠিক আছে? এইটা বলবা আর কি, এটা বললে তখন ওরা জিনিসটাকে পজিটিভলি নেবে, ঠিক আছে? হচ্ছে অবস্থা। তারপর তারপর হচ্ছে আর এমনি তো ওগুলো তো তুমি প্রিপারেশন নিচ্ছ, ইন্ট্রোডিউস ইউর সেলফ, তারপর হচ্ছে কিভাবে। আচ্ছা ঠিক আছে, ইয়া করো তাহলে, আল্লাহ আল্লাহ করো। কটার দিকে ইন্টারভিউ? হুম। মানে তুমি তুমি নেক্সট 5 ইয়ার্সে নিজেকে কোথায় দেখতে চাও, এই কোয়েশ্চেনটা। নেক্সট 5 ইয়ার্সে নিজেকে কোথায় দেখতে চাও এটা ডিপেন্ড করতেছে কোম্পানির অর্গানোগ্রামের উপরে। তুমি তখন কোয়েশ্চেনটা এভাবে করে রিপিট করবা ওকে, যে বলবো যে আপনারা কত বছর পর পর প্রমোশন দেন, ঠিক আছে? তো ওরা তখন তোমাকে বলবে যে আমরা এটা ডিপেন্ড করতেছে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপরে, ওকে? তো তুমি কোয়েশ্চেনের আনসার কখনো ডিরেক্টলি দিবা না, ঠিক আছে? তুমি তুমি একটু ক্লারিটি চাইবা, ঠিক আছে? কারণ তোমাকে তুমি চাইলে তো হবে না। ফর এক্সাম্পল আমি 5 বছর পর আমার নিজেকে সিইও হিসেবে দেখতে চাই, ওকে? সো কোম্পানির হিস্ট্রিতে কেউ কখনো 5 বছর পরে সিইও হয় নাই, ওকে? তাহলে মানে তুমি কি দেখতে চাও, এটা এটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কি হোয়াট ইজ দ্য কোম্পানি স্ট্রাকচার। হ্যাঁ, অনেকে আছে যে এগুলো বলবে যে থিমেটিক কথাবার্তা বলতে, আমাকে ভিশনটা বলতে হবে, আমি কি হইতে চাই, আমার ফিউচার গোল কি, ঠিক আছে? তখন তুমি বলবো যে আমি আমার নিজের ইন্টারপার্সোনাল যেই স্কিল সেট, ওইটা নিয়ে আমি বলতে পারি যে হ্যাঁ আমি এখন বর্তমানে অ্যানালিস্ট লেভেলে আছি, আমি ডাটা সায়েন্টিস্ট হতে চাই, ওকে? আমি ডাটা সায়েন্টিস্ট লেভেল স্কিল অ্যাচিভ করতে চাই, বিকজ দ্যাট ইজ আন্ডার মাই কন্ট্রোল। আমি ওইটা নিয়ে আমি ওইটা নিয়ে কাজ করতে পারবো, বা আমি এটা নিয়ে এফোর্ট দিতে পারবো। বাট যেটা যেটা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্য কোম্পানি, কোম্পানির স্ট্রাকচার, কোম্পানি অর্গানোগ্রাম, ঠিক আছে, কোম্পানি পলিসিস, ওকে? আমি এটা কিভাবে বলবো? বুঝতে পারছি। তুমি তুমি কয়েকটা পার্সোনাল পার্সোনাল বলতে পারো, পার্সোনাল মাইলস্টোন বলতে পারো, গোল বলতে পারো, যে ফর এক্সাম্পল আমি 2 সন্তানের বাবা হইতে চাই আগামী 5 বছর পরে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি ইয়া করতে চাই, কি বলে, নিজেকে হচ্ছে একজন প্রফেশনাল, গ্লোবাল প্রফেশনাল হিসেবে দেখতে চাই, ঠিক আছে? লোকাল মার্কেটে হোক বা গ্লোবাল মার্কেটে হোক, যেখানেই কাজ করে না কেন, আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট গ্লোবাল মার্কেট, ঠিক আছে?
সেটা যেখান থেকে হোক, সেটা বাংলাদেশ থেকে হোক বা দেশের বাইরে থেকে হোক। ওকে, এবং আই এম প্রিপেয়ারিং মাইসেলফ ফর দ্যাট। ওকে, এভাবে করে যখন তুমি বলবা এগুলো যেগুলো তোমার আন্ডারে, জিনিসটা খুবই সিম্পলি আনসার করবো আর কি। মানে ওরা যেমন এক্সপেক্ট করবে তোমাকে, আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হইতে চাই, আমি হ্যাঁ হতে চাই, আমি ত্যান হতে চাই, এগুলো তো ডিপেন্ড করতেছে ওদের উপরে। ঠিক আছে, তখন তুমি যদি ওগুলো আনসার করো ওইভাবে করে, তখন ওরা তোমাকে একটা মূল্য জোড়াই দিবে, বলবে যে আপনার এক্সপেকটেশনটা হচ্ছে কি এটা, সো আপনি যদি আমাদের সাথে কাজ করেন তাহলে আমরা আপনাকে নেক্সট রোল হচ্ছে কি এরকম দিব। সো আপনি এটা দিয়ে শুরু করেন প্রথমে, ঠিক আছে, আপনি কমের মধ্যে শুরু করেন, তারপর হচ্ছে তোমার একটা মূলা ঝুলা দিয়ে আস্তে করে বলবো যে আপনি এভাবে শুরু করেন। বুঝছো? সো ভিশনটা অবশ্যই পার্সোনাল হবে, ভিশনটা কখনো কোম্পানি ওরিয়েন্টেড না, কারণ তুমি ওই কোম্পানিতে নাও থাকতে পারো। পার্সোনাল ভিশন বলবা আর কি, ইন্ডিভিজুয়াল ভিশন বলবা, কোম্পানি ওরিয়েন্টেড ভিশন না। ভিশনারি তোমাকে অবশ্যই হইতে হবে, দ্যার ইজ নো কনফিউশন। ফর এক্সাম্পল, তুমি আমাকে যদি জিজ্ঞেস করো যে তোমার ভিশন কি, আমি তোমাকে বলবো যে আমি 1 মিলিয়ন মানুষকে হেল্প করতে চাই 2028 সালের মধ্যে। ওকে, এটা আমার ভিশন। আমি এটা অ্যাচিভ করতে পারবো কিনা আমি জানি না, বাট আই রিয়েলি ওয়ান্ট অ্যান্ড আই এম ওয়ার্কিং অন ইট। বুঝছো? সো এটার জন্য আমাকে কোনো রোল প্লে করতে হবে না যে আমার সিইও হইতে হবে বা সিইও হইতে হবে, বা হচ্ছে কি বলে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হইতে হবে। এটা তো ইম্পর্টেন্ট না। আই ক্যান অ্যাচিভ ইট ইন মেনি ওয়ে। ঠিক আছে, সো এই জিনিসটা ক্লিয়ারলি বলবো ওকে। আর যদি বলে যে এইটা যদি তোমাকে যদি বলে যে তুমি বলবো আর কি যে আমার সাথে কথা বলতে, আর একটু জিয়া ভাইয়ের সাথে একটু কথা বলেন, আপনার এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, যেটা আনসারগুলো আপনার, আমি যেহেতু কোয়েশ্চেনগুলো ভুলভাল কোয়েশ্চেন করতেছেন। ঠিক আছে না, অনেক সময় এইচআরও ভুলভাল কোয়েশ্চেন করে না তোমার। আর বিশেষ করে মানে এমন এমন কিছু রোল, তুমি যে রোলে যাচ্ছ ওই রোলটা তো ওর ধারণা নাও থাকতে পারে, এমন না যে ওর সব রোল ধারণা আছে, তাই না? আর তোমার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস নিয়ে যদি কথা বলে, তুমি কি প্রিপারেশন নিছো, হোয়াট ইজ ইউর স্ট্রেংথ অ্যান্ড হোয়াট ইজ ইউর উইকনেস? হ্যাঁ, এটা তো অবশ্যই করবে। বাংলাদেশে ইন্টারভিউতে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস এটা জানাটা ওদের জন্য ফরজ। কারণ এটা ইন্টারভিউতে কোয়েশ্চেন জিজ্ঞেস না করলে ওদের হচ্ছে এইচআর গিরি থাকবে না। আচ্ছা, না, তোমার রিয়েল উইকনেস তো অবশ্যই বলা যাবে না, তোমাকে একটু তোমার আর্টিস্টিক উইকনেস বলতে হবে। ঠিক আছে, মানে পজিটিভলি নেগেটিভ জিনিস বলতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারভিউতে মানে ইন্টারভিউ রুলস আর কি। পজিটিভ নেগেটিভ বলতে, ফর এক্সাম্পল তুমি তোমার স্ট্রেংথ হচ্ছে তুমি অনেক অ্যানালিটিক্যাল, তুমি অনেক ক্রিটিক্যালি থিঙ্ক করো। ঠিক আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং করো। আর হচ্ছে ধরো তোমার উইকনেস হইতে পারে এরকম যে তুমি অনেক বেশি ট্রুথফুল। ঠিক আছে, ধরো আমি মানুষকে খুশি করার জন্য মিথ্যা বলতে পারি না। ঠিক আছে, যখন তুমি বললো যে ধরুন আমি এইচআরকে পছন্দ করি, কিন্তু আমি এইচআরকে খুশি করার জন্য মিথ্যা বলতে পারবো না। আমি এইচআর যদি কোনো একটা ভুল করে আমি ওটা বলে দিব। ঠিক আছে, বিকজ আই এম ট্রুথফুল। সো এটা আমার একটা উইকনেস, যে আমি মানুষকে খুশি করার জন্য আমি মিথ্যা বলতে পারি না। বুঝছো? মানে এই টাইপের যাকে এক্সাম্পল দিলাম তোমাকে, একটা এক্সাম্পল দিলাম, এই টাইপের পজিটিভ জিনিসপত্র বলতে হবে আর কি। তো আমি অনেক বেশি লোড নিতে পারি। ঠিক আছে, আমি অনেক ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল লোড নিতে পারি। এই ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেস নেওয়ার কারণে অনেক সময় মনে করো আমার ফিজিক্যালি উইক হয়ে পড়ি আমি। ঠিক আছে, আমি মেন্টালি উইক হয়ে পড়ি। ঠিক আছে, সো এটা তোমার একটা উইকনেস। বুঝছো?
So, এই টাইপের জিনিসপত্রগুলো বলবো আর কি। যে অবস্থা। হুম 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 হুম। প্রোয়েক্টিভ এটা, এটা পজিটিভ, এটা গুড সাইড। আবার হ্যাঁ, এটা তোমার নেগেটিভ উইকনেস একদিক থেকে উইকনেস হচ্ছে কি, অনেক সময় তোমার যারা পিয়ার্স আছে, যারা হচ্ছে কলিগসরা আছে, ঠিক আছে, ওরা তখন ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে তুমি যদি অনেক বেশি প্রোয়েক্টিভ হও, ঠিক আছে। এটা তুমি বলতে পারো এটা আমার একটা উইকনেস, যে আমি আমার নিজের প্রোয়েক্টিভনেসের কারণে আমার যারা টিম মেম্বার আছে, আমাদের সাথে যারা কাজ করে, ওনাদেরকে আমার অনেক সময় একটা ইয়াতে ফেলতে হয়, কি বলে, সিচুয়েশনে ফেলতে হয়, যে সিচুয়েশনটার জন্য ওরা প্রিপেয়ার্ড না, ঠিক আছে। সো এই জায়গায় আমার একটা প্রোয়েক্টিভনেসটা কমাইতে হবে, এটা একটা উইকনেস, বুঝছো, এটা বলতে পারো।